প্রকার ভেদে কেজি প্রতি সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এ নিয়ে আরো জানাতে যশোরের বড় বাজার থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, কোন সবজির দাম বেশি বেড়েছে জানাবেন? টমেটো, ঢেঁড়স এবং কাঁচা কলা এই সবজিগুলোর দাম কিন্তু বেড়েছে। সপ্তাহের ব্যবধানে আমরা দেখেছি যে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি বেগুনে বেড়েছে 30 টাকা। বিশেষ করে 50 টাকার বেগুন বর্তমানে 80 টাকা বিক্রি হচ্ছে। পটল আগে 40 টাকা ছিল, সেটি এখন 60 টাকা বিক্রি হচ্ছে। টমেটো আ 20 টাকা ছিল, এখন 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে এবং ঢেঁড়স 40 টাকা ছিল, সেটি 60 টাকা বিক্রি হচ্ছে এবং কাঁচা কলা যেটি সেটি 30 টাকা ছিল, সেটি 40 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া উচ্ছে 50 টাকার উচ্ছে 60 টাকা বিক্রি হচ্ছে। কচুরলতি 30 টাকা, ঝিঙে 50 টাকা, মিষ্টি কুমড়া 30 টাকা। প্রতি পিস লাউ কিন্তু 30 থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই যে বাজার ঘুরে আমরা দেখেছি যে সবজির সরবরাহ ভালোই রয়েছে, তবে দাম বেশি রয়েছে। যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে বাজারে সরবরাহ কম রয়েছে। এই যে খরা চলছে, সেই খরা মৌসুমে সবজির উৎপাদন কম রয়েছে। সে কারণে দামটি আসলে বেশি রয়েছে। তবে যারা ক্রেতা রয়েছেন তাদের কথা আসলে ভিন্ন। তারা বলছেন যে বাজারে তো পর্যাপ্ত পরিমাণে সবজি রয়েছে। সবজি থাকার পরেও কিন্তু দাম বেড়ে যায়। তারা বলছেন যে ব্যবসায়িক যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কারণে দামটি তারা বাড়িয়ে দিয়ে থাকেন। তবে একদম ক্রেতা খেতে আমরা দেখেছি যে একদম কৃষক পর্যায়ে যে সবজি, সেই সবজির দাম কিন্তু তুলনামূলক অনেক কম। অর্থাৎ পাইকারি বাজার এবং যে খুচরা বাজার, সেই ব্যবধান কিন্তু অনেক বেশি। 20 থেকে 30 টাকা পর্যন্ত যে প্রতিটি সবজির দাম কম বেশি রয়েছে। সেক্ষেত্রে যারা ক্রেতা রয়েছেন তারা আসলে অভিযোগ করেন যে আসলে যারা সাধারণ কৃষক রয়েছেন, যারা ফসল উৎপাদন করেন, সবজি উৎপাদন করেন, তারা আসলে ন্যায্য দাম কিন্তু পান না। মধ্যস্থভোগীদের রয়েছে, যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা কিন্তু দামটা বৃদ্ধি করে তাদের বৃদ্ধি করে। ফলে বাজারে প্রভাব পড়ে। যারা ক্রেতা রয়েছেন তাদের আসলে সমস্যা হয়। এজন্য বাজারের যে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি করেছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সাফিন। সহকর্মী রিপন হোসেন যশোর থেকে জানাচ্ছিলেন সবজির বাজার নিয়ে। এখন